আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে রান্না করব শোল মাছ দিয়ে কুমড়ো বড়ি, টমেটো আর পালং শাক। এখানে আমি শোল মাছের উপর কিন্তু লবণ, হলুদ, গুঁড়ো মরিচ দিয়ে মাখাই নিচ্ছি। মাছটা ভেজে নিব। এখানে কিন্তু তেলটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিব। এক পিঠটি কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি মাছটা আবার উল্টে দিলাম। মাছটা কিন্তু খুব কড়া করে ভেজে আমি তুলে নিব। তো এক এক কিন্তু মাছগুলো তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন তেলের ভিতর দিয়ে দেবো আমাদের বাসার বানানো নিজের হাতে কুমড়ো বড়ি। তো বন্ধুরা, শীতের দিনে কিন্তু কুমড়ো বড়ি সব তরকারি দিলে অনেক মজা লাগে। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে কুমড়ো বড়িটা দেখতে পাচ্ছেন, এখন আমি তুলে নিব। তো কুমড়ো বড়িটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতর দিয়ে দিব আগে থেকে কুটে রাখা পেঁয়াজ কুচিটা কিন্তু দেওয়ার পরে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিব পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটাটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হলুদ, গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি মশলাটা খুব অল্প পানি দিয়ে ভালো করে কষাই নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি। দেওয়ার পরে একটু ভালো করে কুমড়ো বড়িটা কষাই নিব। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পাকা টমেটোটা দেওয়ার পরে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিব। টমেটোটা কিন্তু খুব ভালো করে কষাই নিব। দেখতে পাচ্ছেন টমেটোটা কষানো হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিব পালং শাকটা দেওয়ার পরে পালং শাকটাও ভালো করে এড়িয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন ঢাকনাটা উঠাই নিব। দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু এড়িয়ে গেছে। দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু বলক উঠছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে ভালো করে আবার নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠাই নিব। দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শোল মাছের চাকাগুলো কিন্তু ফেচিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো দিয়ে দিব। একে একে সবগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব। তরকারিটা কিন্তু আমি আর একটু ঝোলটা শুকিয়ে তরকারিটা নামাই নিব। দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। অবশ্যই বলবেন রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।